নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের সকলের জানা উচিত, কারণ বিষয়টা আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত। কারণ বিষয়টা ওষুধের সাথে সম্পর্কযুক্ত। আমরা সোশ্যাল মিডিয়ায় কিংবা নিউজ পেপারে দেখছি যে বাংলা জুড়ে জাল ওষুধ ছেয়ে গেছে দোকানে দোকানে, আর আমরা সেই টাকা দিয়ে ওষুধ কিনে খাচ্ছি যেগুলো আমাদের জাল ওষুধ, শরীরের জন্য ক্ষতিকর। তাই আজকের আমাদের ভিডিও, ফেক মেডিসিন ইন দ্য মার্কেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাজারে ফেক বা জাল মেডিসিন বা ওষুধের নামে বিষ বিক্রি হচ্ছে। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, ফেক মেডিসিনের আসল খবরটি কি, কেন বাজারে এত ফেক মেডিসিন বেড়ে গেছে, আর এই যে ফেক মেডিসিন আমরা খাচ্ছি এর ফলে কি ক্ষতি হতে পারে, আর এই সমস্যার সমাধান কি, কিভাবে আমরা অরিজিনাল ওষুধ পাবো। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। বাংলার বাজারে জাল ওষুধে ছেয়ে গেছে এবং আমরা বেশিরভাগটাই এক্সট্রা অফারে ওষুধ নিচ্ছি, যে 30% ছাড়, 40% ছাড়, আর এই এক্সট্রা অফারে ওষুধ কিনতে গিয়ে কিন্তু আমরা জাল ওষুধ কিনে আনছি, আর ওষুধের বদলে আমরা বিষ খাচ্ছি টাকা দিয়ে, আর তার ফলে কিন্তু সাধারণ মানুষের জন্য বিরাট বড় ক্ষতি হচ্ছে এবং আমাদের শরীরে কিন্তু এই বিষ খাওয়ার ফলে ভয়ঙ্কর রোগ বাসা বাঁধতে চলেছে। এখন এই জাল ওষুধ সম্পর্কে বিষয়টি জেনে নেব। পশ্চিমবঙ্গ সরকারের ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট তারা কিন্তু একটি রিসার্চ করেছে, তারা একটা রিপোর্ট পেশ করেছে, যে রিপোর্টে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে সমস্ত ফার্মাসি দোকানগুলি আছে, তো বিশেষ করে যেগুলি রিটেল শপ, অর্থাৎ একবারে দোকান, যে দোকান থেকে সাধারণ মানুষ ওষুধ কিনে, সেই সমস্ত যে দোকানগুলিতে জাল ওষুধ বিক্রি হচ্ছে। মেনলি এই সমস্ত দোকানগুলিতে 30 থেকে 40% ছাড়ে ওষুধ বিক্রি হচ্ছে, আর কাস্টমাররা কিন্তু এই বেশি ছাড় দেখে তারা ওষুধ কিনতে যাচ্ছে, কিন্তু তারা এই ছাড়ের লোভে টাকা দিয়ে ওষুধের বদলে জাল ওষুধ কিনে বাড়ি ফিরছে। ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী কেন্দ্র সরকার যে নিয়ম করেছে সেখানে বলা আছে যে হোলসেল প্রাইসের ক্ষেত্রে কোনো ওষুধের উপরে সর্বোচ্চ 10% ছাড় দেওয়া যাবে, আর যে রিটেলার শপ সেখানে কোনো ওষুধের ওপরে সর্বোচ্চ 20% ছাড় দেওয়া যাবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি এই রিটেলার শপগুলিতে প্রায় 30 থেকে 40% ছাড় দেওয়া হচ্ছে কোন ওষুধের উপরে, অর্থাৎ যে ছাড় হওয়া উচিত তার থেকে প্রায় ডবল ছাড় দেওয়া হচ্ছে। আর বেশিরভাগ কাস্টমাররা কিন্তু এই ছাড়ের ফাঁদে পড়ে তারা কিন্তু ওষুধ কিনতে যাচ্ছে, আর সেই ওষুধে অরিজিনাল ওষুধের নামে ফেক ওষুধকে প্যাকেজ করে বিক্রি করা হচ্ছে, এবং এই যে ফেক ওষুধগুলিকে বিক্রি করা হচ্ছে অরিজিনাল ওষুধগুলির সাথে এই ওষুধের রং, সাইজ, প্যাকেজ কিন্তু সেম, তাই সাধারণ মানুষ কিন্তু সেটিকে পার্থক্য করতে পারছে না, আর তারাই কিন্তু জাল ওষুধ কিনে বাড়ি যাচ্ছে এবং টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছে। এই রিপোর্টে বলা হয়েছে এই জাল ওষুধ আসছে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার থেকে, এবং এই রাজ্যের কিছু অবৈধ স্টকিস্ট এবং অবৈধ যারা রিটেলার তারা কিন্তু এই ওষুধ বিক্রি করছে। তার ফলে কিন্তু আমাদের শরীরে একটা বিরাট বড় ক্ষতিকারক প্রভাব পড়তে চলেছে এই ওষুধ ব্যবহার করার জন্য। এখন কেন পশ্চিমবঙ্গের দোকানে দোকানে জাল ওষুধ বেড়ে গেল? মেন কারণ হচ্ছে একটা সময় ওষুধের দোকান মানে আমরা জানতাম যে সেখানে বিরাট লাভ, কিন্তু কোভিড প্যান্ডেমিকের পর দেখা গেছে যে ওষুধের দোকানের বাজারে কিন্তু ব্যাপক কম্পিটিশান বেড়ে গেছে, কারণ কোভিড প্যান্ডেমিকের পরে প্রচুর কিন্তু ওষুধের দোকান বেড়ে গেছে। বাজারে কাজ নেই, রাজ্য সরকার, কেন্দ্র সরকার কেউ চাকরি দিচ্ছে না, এবং বেসরকারি চাকরির ক্ষেত্রেও বিরাট সমস্যা। শিক্ষিত যুবক তারা কি করবে, তারা ওষুধের দোকান করছে, অর্থাৎ ওষুধের দোকানের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে, অর্থাৎ কম্পিটিশনের বাজার। একটি ওষুধ দোকানের মালিক তার ফার্মাসিস্ট রেখে, তার এমপ্লয়ি রেখে, দোকান ভাড়া দিয়ে, তার সঙ্গে নিজের লেবার, তার সাথে ইলেকট্রিসিটি বিল বা আদার্স কিছু আছে, এত কিছু খরচ করার পরেও ওষুধ বিক্রি করে তারা কিন্তু লাভ করতে পারছে না, বা লাভ অনেকটাই কমে গেছে। তাই তারা কাস্টমার ডাকতে এই এক্সট্রা ছাড় দিচ্ছে, 30 থেকে 40% ছাড় দিচ্ছে, আর এই ফাঁদে পড়ে কাস্টমাররা যাচ্ছে, সেখানে তারা অরিজিনাল ওষুধের বদলে ফেক ওষুধকে বিক্রি করে দিচ্ছে।
আবার বর্তমানে কিন্তু অনলাইন অ্যাপের যে ও সমস্ত ওষুধ কোম্পানিগুলো আছে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে সেই ওষুধ বিক্রি করছে, সহজেই বাড়ি বাড়ি কিন্তু ওষুধ পৌঁছে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের যে সমস্ত দোকানগুলি আছে যেমন অ্যাপেলো, নেটমেডস, ফ্র্যাঙ্ক অ্যান্ড রোজ, তারা নিজেদের তৈরি ওষুধের উপরে কিন্তু অনেকটা বেশি ছাড় দিচ্ছে, সেটা স্বাভাবিক। আর এর ফলে যারা ছোট ছোট দোকানগুলি আছে, রিটেলার শপ আছে, তারা কিন্তু কম্পিটিশনে আসতে পারছে না, কাস্টমার ধরতে পারছে না। কাস্টমার ধরতে গিয়ে কিন্তু তারা 30-40% ছাড় দিচ্ছে, আর সেখানে তারা অরিজিনাল ওষুধের প্যাকেজে ফেক বা জাল ওষুধ বিক্রি করছে। অন্যদিকে আরও একটি সমস্যা দেখা দিয়েছে, এখনকার এই কাস্টমাররা সবসময় অফারকে বেশি পছন্দ করে, অফারের দ্বারা বেশি আকর্ষিত হয়। সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই অফার নিয়ে একাধিক বিজ্ঞাপনের ভিডিও চলছে, তার ফলে তারা কিন্তু এর প্রতি আকর্ষিত হচ্ছে, আর এক্সট্রা অফারের জন্য তারা কিন্তু ওই সমস্ত ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছে, আর ওই সমস্ত ওষুধ দোকানিরা তারা কিন্তু ফেক ওষুধ দিয়ে দিচ্ছে। অন্যদিকে এই যে জাল ওষুধের চক্কর চলছে সারা রাজ্য জুড়ে, এর উপরে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কোনো মনিটরিং বা রেগুলেশন নেই। বিশেষ করে রাজ্য সরকার এগুলোকে কোনো মতেই বন্ধ করতে চাইছে না, লিগাল অ্যাকশন নিচ্ছে না। কারণ এই সমস্ত যে জাল ওষুধের কোম্পানি, যারা স্টকিস্ট আছে কিংবা যারা অবৈধ রিটেলার আছে, শাসক দলের সাথে তাদের কিন্তু সম্পর্ক খুবই নিবিড়, এবং তারা কিন্তু পার্টি ফান্ডে টাকা দিচ্ছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে, তাই সরকার এদের বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন নিচ্ছে না। তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি আমরা সাধারণ মানুষ। এখন এই জাল ওষুধ যদি আমরা ব্যবহার করি বা খাই, তাহলে কি কি সমস্যা হতে পারে? এই জাল ওষুধ কিন্তু অ্যাকচুয়ালি রোগের বিরুদ্ধে কোনো কাজ করছে না, বরঞ্চ এই ওষুধকে আমরা যদি গ্রহণ করি তাহলে কিন্তু রোগটা আরও বেড়ে যাচ্ছে, মৃত্যু পর্যন্ত হতে পারে। অন্যদিকে যদি দীর্ঘ সময় ধরে আমরা এই জাল ওষুধ খাই, তাহলে কিন্তু আমরা বিষ খাচ্ছি, আমাদের শরীরে একাধিক রোগ কিন্তু গড়ে উঠতে পারে। সেগুলি ভয়ঙ্কর রোগ, যেমন ক্যান্সার, কিডনির রোগ, লিভারের রোগ, হার্টের রোগ। অন্যদিকে ফেক মেডিসিন খেলে তৎক্ষণাৎ কিন্তু সাইড এফেক্ট দেখা দিতে পারে, বিশেষ করে বৃদ্ধ মানুষ ও শিশুদের জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে। অন্যদিকে কিছু বেসরকারি হসপিটাল আছে, তারাও কিন্তু এই ফেক ওষুধকে ব্যবহার করছে, তার ফলে এই ওষুধ যে রুগীর ওপর দেওয়া হচ্ছে, সেই রুগীর কিন্তু রোগ সারতে অনেক সময় লেগে যাচ্ছে, তার ফলে বেশি দিন ধরে ওই হসপিটালে থাকতে হচ্ছে, আর বিল কিন্তু বেড়ে যাচ্ছে, খরচ বাড়ছে। অন্যদিকে যারা পিছিয়ে পড়া মানুষ আছে, যারা গ্রামের মানুষ, যারা কৃষক, যারা শ্রমিক, এসসি এসটি ওবিসি, তারা কিন্তু এই ওষুধ বিষয়ে এখনও ওয়াকিবহল নয়, তারা কিন্তু এসব বিষয় জানছে না, আর তাদেরকে কিন্তু টুপি পড়াচ্ছে সমস্ত অবৈধ যারা রিটেলার আছে, আর তারাই কিন্তু এর দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এই বেআইনি ওষুধ বা এই জাল ওষুধ বা এই বিষ ওষুধ। তাহলে আমাদের এখন কি করতে হবে বা এর সলিউশন কি? মেনলি যখন আমরা ওষুধ কিনবো, তখন আমরা আতিপাতি দোকান থেকে ওষুধ কিনবো না, যেগুলো নামি ওষুধের দোকান, দীর্ঘদিন ধরে বিশ্বস্ত ওষুধের দোকান, সেখান থেকে ওষুধ কিনবো। তাছাড়া আমরা অনলাইন থেকে ওষুধে অর্ডার দিতে পারবো। এমনকি যে সমস্ত ব্র্যান্ডেড যে সমস্ত ওষুধের দোকানগুলি আছে, সে অ্যাপেলো হতে পারে কিংবা ফ্র্যাঙ্ক অ্যান্ড রোজ হতে পারে, নেটমেডস হতে পারে, সেখান থেকে আমরা ওষুধ কিনবো। এখানে কিন্তু জাল হওয়ার সম্ভাবনা কম, আর জাল হলেও আমরা কিন্তু সেখানে রিপোর্ট করতে পারবো। অন্যদিকে আর কি, যখন আমরা ওষুধ কিনবো, আমরা এই যে বেশি বেশি ছাড় দিচ্ছে তার প্রতি আকর্ষিত হব না, 30% 40% ছাড়, এর প্রতি আকর্ষিত হব না। 15-20% ছাড় ঠিক আছে, এটা রিজনেবল ছাড়, এর প্রতি আমরা আকর্ষিত হতে পারি, কিন্তু বেশি বেশি ছাড়ের দিকে আমরা যাব না, কারণ যত বেশি ছাড় সেখানে কিন্তু ফেক ওষুধ হওয়ার সম্ভাবনা তত বেশি। অন্যদিকে আমরা যখন ওষুধ কিনছি, আমরা যারা গ্রামের মানুষ বা যারা মফস্বলে থাকি, তারা কিন্তু অল্প টাকার ওষুধ কিনলে আমরা জিএসটি বিল নিই না। তাই অবশ্যই যখন আমরা ওষুধ কিনবো, অবশ্যই আমরা অরিজিনাল রিসিপ্ট নেব এবং জিএসটি বিল নেব, কারণ পরবর্তী ক্ষেত্রে আমাদের প্রমাণ থাকলো সেখানে যদি জাল ওষুধ ধরা পড়ে, তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে স্টেপ নিতে পারবো, লিগাল অ্যাকশন নিতে পারবো, কনজিউমার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে গিয়ে তাদের বিরুদ্ধে আমরা স্টেপ নিতে পারবো। অবশ্যই আমরা রিসিপ্ট বা জিএসটি বিল নেব। অন্যদিকে যখন আমরা ওষুধ কিনবো, তার আগে ওষুধের যে স্ট্রিপগুলো আছে বা ওষুধের যে পাতাটি আছে, তার উপরে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, সেই কিউআর কোডটিকে আমরা স্ক্যান করে দেখব তার অরিজিনাল ডিটেলস। আর সব সময় আমরা ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ কিনবো, সে সান ফার্মা হতে পারে কিংবা ডক্টর রেড্ডি বা আদার যে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানিগুলি আছে। অন্যদিকে কোনো জাল ওষুধ বা ডুপ্লিকেট ওষুধ বা ফেক ওষুধ নিয়ে কোনো কনফিউশন দেখা দিলে অবশ্যই আমরা আমাদের ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করব কিংবা ফার্মাসিস্টদের সঙ্গে
পরামর্শ করব। অন্যদিকে যে সমস্ত ওষুধের দোকানগুলি এরকম জাল ওষুধ বিক্রি করছে বা অবৈধ কারবারি করছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং তাদের বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করব এবং বয়কট করব তাদেরকে। তার ফলে তাদের ব্যবসায়িক লস হবে এবং তাদের কিন্তু এই ভুল ভাঙবে, এই ক্ষতি তারা করবে না। অন্যদিকে আমাদেরকে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে সরকারের বিরুদ্ধে, যাতে সরকার এই জাল চক্র যারা কারবারি করে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেয় এবং এই জাল চক্রকে ভাঙে। তবেই কিন্তু আমাদের ভালো হবে। অর্থাৎ সরকারের উপর আমাদের প্রেসার সৃষ্টি করতে হবে যাতে সরকার বাধ্য হয়ে এদের বিরুদ্ধে স্টেপ নেয়। তবেই কিন্তু জাল ওষুধ চক্রের কারবারি বন্ধ হবে এবং আমরা কিন্তু এই বিষ থেকে বাঁচতে পারবো। ওষুধের বদলে আর বিষ কিনে খাবো না। এই হলো আজকের ভিডিও। এখন এই জাল ওষুধের চক্র নিয়ে আপনার মতামত কী পাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।